মনে হচ্ছে না শূন্যে ভাসতেছে। দিয়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ এটা লাঞ্চের পরে খাবো। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হয়েছিল রাত্রে, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, বাট ক্লাউডি। তো অনেক গরম লাগতেছে আসলে, কারণ হিউমিড, ভ্যাপসা গরম। তো যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি। তবে আজকের দিনটা এরকম যাবে না, ব্রাইট অ্যান্ড সানি হবে পরে। এই যে সামনে অনেক দিন পরে ট্রেন পাচ্ছি, একদম কাছের থেকে ট্রেনটা যাচ্ছে। আর আকাশটা দেখেন কিরকম ক্লাউডি, বিল্ডিংটা পর্যন্ত দেখা যাচ্ছে না ক্লিয়ার। বাসায় এসে আমি রাতের জন্য রান্না বান্না করতে হবে। সব কিছু আজকে যা যা করব আপনাদের সাথে শেয়ার করব। তো কাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি। তো এই যে দেখেন সকালের দিকে ক্লাউডি ছিল, আমি বলছি না অনেক গরম ছিল, কিন্তু এখন কিন্তু নাইস ওয়েদার হয়ে গেছে, ভেরি নাইস। এই যে দেখেন ব্রাইট সানি। আমি গাড়িতে ওঠার সময়ও অনেক ক্লাউডি ছিল, বলতেছিলাম যে মনে হয় ওয়েদার ভালো হবে না বা কেমন হবে কে জানে, বাট এখন সুন্দর হয়ে গেছে। আর এই যে দেখেন প্লান্টসগুলা কি সুন্দরভাবে ওরা বাড়ির সামনে গ্রো করছে, খুব ভাল লাগে। তো এখন আমি একটু ডাল রান্না করতেছি, মসুরির ডাল, অনেক দিন পর। কারণ বিভিন্ন ধরনের তরকারি রান্না করা হয়, ডালের কথা ভুলেই গেছি, আর খেতে ইচ্ছা করে নাই এতদিন। তো আজকে ডালটা রান্না করতেছি, ভাবলাম সিম্পল আইটেম করব, সেই জন্য পাতলা করে রান্না করব, কিন্তু ডালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। ডাজন্ট ম্যাটার, যখন ঘুটে দিব পুরাটা ডাল মিশে যাবে। তো যাই হোক, এই যে মসুর ডালের জন্য আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এটা একটু বেরেস্তা করব, তারপরে ডালে অ্যাড করব। তো এই ডালে পেঁয়াজ রসুনের বাগার দিব, সেই জন্য এখানে পেঁয়াজ রসুন ভালো করে বেরেস্তা করে নিচ্ছি। সাথে আমি এই যে জিরা, আস্তা জিরা আর একটু শুকনা মরিচ ইউজ করব এই বেরেস্তাতে, তাহলে বাগারটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। আর এখানে আমি একটু শুকনা মরিচের গুঁড়া ইউজ করব বাগারে, তাহলে কালারটাও সুন্দর আসবে ডালের আর ঝাল ঝাল হবে। বাগার দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে একটুখানি ডাল নিয়ে এখানে, এটাকে বলে তরকা, ডালে তরকা দেওয়া। এই যে এইটার জন্য ডালটার স্বাদ বেড়ে যাবে। এখন আমি এই ডালটাকে 5 মিনিট জাল দিব। তো এই ডালে আমি কিছু ফ্রোজেন টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটোটা দিয়ে আমি 5 মিনিট হাই হিটে জাল দিব, তাহলে টমেটোটা মেল্ট হয়ে যাবে আর ডালটা ঠিকমতো হয়ে যাবে, টমেটোর সাথে মিলেমিশে সুন্দর মতো হয়ে যাবে। তো যেহেতু এটা ফ্রোজেন টমেটো, সেই জন্য বেশি সময় লাগবে না, 5 মিনিট হাই হিটে জাল দিলেই হয়ে যাবে। আর ডালের সাথে কিন্তু মাছ ভাজি খুব ভাল লাগে, এই জন্য আমি 2টা মাছ ভিজাই দিলাম। এই মাছগুলা নর্মাল ভাজি করব, যেহেতু সাইজ বড়, মেবি একটা করতে পারি, আরেকটা রেখে দিব। এখন আমি মাছ ভাজি করব। এই যে মাছটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। অনেক বড় সাইজ এই মাছটা, দেখেন ভিতরে ডিম আছে, এই মাছের ভিতরে ডিম আছে, এই পেট দেখলেই বোঝা যায়, অনেক মোটা একটা পেট, মানে মাছটার পেটে ডিম আছে। তো যাই হোক, এখন আমি মাছটা এখন ভেজে নিব, দিয়ে দিচ্ছি।
আর সাথে কিছু পেঁয়াজ রসুন দিব, তাহলে খেতে ভালো লাগবে। তো এই যে এখানে মাছটা হয়ে যাচ্ছে, পাশাপাশি আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তাহলে ভাজা ভাজা হবে, মাছের সাথে খেতে ভালো লাগবে পেঁয়াজ। তো এই যে মাশাআল্লাহ মাছ ভাজিটা হয়ে গেছে, সাথে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ইউজ করেছি। এভাবে খেতে আমার ভালো লাগে। আর সাথে থাকবে ডাল, মজাদার ডাল। এই যে ডাল আর মাছ ভাজি কেমন হয়েছে আইটেম দুইটা অবশ্যই জানাবেন। এরকম করে আমার মতো কি আপনারাও পছন্দ করেন মাছ ভাজির সাথে ডাল খেতে? আমার তো খুবই ভালো লাগে। সিম্পল বাট ডেলিশিয়াস ফুড। তো আজকের মতো আমার রান্নাবান্না এখানেই কমপ্লিট। আর এখানে আমি কিছু ফ্রোজেন স্ট্রবেরিজ আর ব্ল্যাকবেরিজ নিয়েছি, এগুলা দিয়ে একটা ফ্রুট সালাদ করব। তো অনেক আইস জমে আছে, যেহেতু ফ্রিজে ছিল ফ্রোজেন অবস্থায়, তো আমি একটু গরম পানি দিয়ে ডিপ ফ্রোস্ট করে নিয়েছি। স্টিল শক্ত, তো কিছুক্ষণ পর আমি এগুলাকে কেটে তারপরে একটা সালাদ করব। এই সালাদটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে আমি ফ্রুটসগুলাকে কেটে নিয়েছি। এখন চাট মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে বেশি নাই, কি করব আজকে সব কিছুই কম কম। আর দিচ্ছি সুগার, আর্টিফিশিয়াল সুগার। আর দিব লেবুর রস। লেবুর রসটা একটু বেশি দিব, তাহলে ভালো লাগবে খেতে। এবার হাত দিয়ে ভালো করে মেখে এটাকে রেডি করে নিব। অনেক ঠান্ডা, কারণ ফ্রুটসগুলা ফ্রোজেন ছিল। ওহ, হাতে গ্লাভস পরা উচিত ছিল, অনেক ঠান্ডা। দেখেন আমার হাত ঠান্ডা, একদম জমে যাচ্ছে। এখন আর মাখবো না, ঠান্ডা আর একটু কমুক, তারপরে ভালো করে মেখে দিব। তো নতুন আরেক প্যাকেট চাট মশলা বের করলাম। আমি ভাবছিলাম নাই, বাট পেয়ে গেছি। আমার স্টকে সবসময় সব কিছু এক্সট্রা থাকে। তো এখন এটা দিয়ে দিচ্ছি একটু। এখন ঠান্ডার পরিমাণটা কমে গেছে, প্রায় 10 মিনিটের মতো আমি এইভাবে রেখে দিয়েছিলাম। এখন খেতে ভাল লাগবে, খেয়ে দেখি। অনেক মজা, অনেক মজা। তো ইনশাল্লাহ এটা লাঞ্চের পরে খাবো। তো রান্না শেষ, লাঞ্চও শেষ, এখন আমরা একটু বের হইছি। অনেক সুন্দর দিন, ব্রাইট সানি আর গরম। তো আজকে আমি একটু নার্সারিতে যাব। জায়গা নাই গার্ডেনে, তারপরও অল্প একটু জায়গা বাকি আছে, লিটল বিট। ওইখানে কিছু গাছ লাগাবো, ওইটার জন্য দূরে একটা নার্সারিতে যাচ্ছি। আর আজকেই হবে লাস্ট নার্সারিতে যাওয়া, তারপরে আর যাওয়া লাগবে না। যাচ্ছে এই জন্য ট্রাফিক সিগনালে আমরা এই যে যাচ্ছে। এই যে আমাদের ফায়ার ট্রাকগুলো দেখেন কত সুন্দর। এখন একটু ট্রাফিক, কারণ সবাই কাজ শেষ করে বাসায় যাচ্ছে। তো ফায়ার ট্রাকটা কিন্তু অনেক সুন্দর আর বড়। আর এই যে ফ্ল্যাগ, দেখেন আমাদের এই দেশে গাড়ি কিভাবে নেয়। ওয়াও, অনেক সুন্দর। এত কাছ থেকে আমি দেখি নাই কখনো, দূরের থেকে দেখছি, বাট এটা একদম সামনে। একটা গাড়ির ভিতরে দেখেন কতগুলা গাড়ি ঢুকাইছে, উপরে নিচে। ওরা এই গাড়িগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর, অনেকগুলা গাড়ি। দেখেন এটা কিভাবে রাখছে, মনে হচ্ছে না শূন্যে ভাসতেছে এই গাড়িটাকে।
স্কাইল্যান্ড ফুড মার্টে যাব, যে দেখি কি আছে। ওদের স্টকে নাই, সব বিক্রি হয়ে গেছে, সোল্ড আউট। এখন তো সবাই অলরেডি লাগাই ফেলছে, তো গাছের চয়েস ছিল না বেশি। তারপরেও আমি কি করব, খালি হাতে ফিরে যাওয়ার ভয়ে 2 রকমের গাছ নিয়েছি। একটা নিলাম মিষ্টি কুমড়া আর একটা নিচ্ছি ডাঁটা শাক। যদিও আমি ডাঁটা শাক অলরেডি কিনছি এবং গার্ডেনে লাগাইও ফেলছি, মিষ্টি কুমড়ার বীজই বুনে দিছি, বাট তারপর রেডিমেড 2টা গাছ নিয়ে নিলাম মিষ্টি কুমড়ার। কারণ এত দূরে আসছি, না কিনে গেলে খারাপ লাগতো। সামনের এই অ্যাপার্টমেন্টটা খুবই সুন্দর। এই অ্যাপার্টমেন্টটা আগে ছিল না, এখানে ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট। এই এরিয়ার ঘরগুলা কত ছোট ছোট সাইজের, বাট এক্সপেন্সিভ, লট এক্সপেন্সিভ, আর ঘরগুলা পুরান। অনেক মানুষ এই বাড়িগুলা কিনে তারপর ভেঙে নতুন বাড়ি করে, তখন আবার এক্সপেন্সিভ হয়ে যায় বাড়ি সহ লট। তো এই যে দেখেন 2 পাশে সেম। তো আজকে সারাদিন কি করলাম সব আপনাদের সাথে শেয়ার করছি। দিনটা খুবই সুন্দর গেল, বিজিও ছিলাম সকাল থেকে এই পর্যন্ত। তো আমার গাছ কেনা হয়ে গিয়েছে, এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যে আমরা ডিনার করব, তারপর গার্ডেনে একটু যাব পানি দিতে। আর নতুন গাছগুলো আজকে লাগাবো না, ইনশাল্লাহ কালকে লাগাবো, কালকের ভিডিওতে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।